بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরো মহব্বতের সাথে দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার সর্বস্তরের মুসল্লিবৃন্দ, বিশেষ করে আমার প্রাণ প্রিয় তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আপনাদেরকে দুইবার সালাম দিছি। সালাম যত বেশি দিবেন তত রহমত নাজিল হবে, সালাম যত বেশি দিবেন তত আল্লাহর বরকত লাভ করবেন। এই জন্য কে সালাম দিছে না দিছে এটা তাকাই থাকবেন না, নিজে আগে সালাম দেওয়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ বলেন। নবীজির আগে কেউ সালাম দিতে পারে না। আমি বড় নেতা, বড় হুজুর, বড় শিল্পপতি, বড় ক্ষমতাধর ব্যক্তি, আমি কেন সালাম দেব? তো বোঝা গেল তার ভিতর অহংকারে ভরপুর। সালাম দেওয়ার জন্য কি পদবি লাগবে? না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করেন। তো আপনারা কেমন আছেন? আল্লাহর দরবারে আছে আলহামদুলিল্লাহ। আমি নীলফামারী থেকে আসছি গতকাল রাত 3টা, 28 ঘন্টার জার্নি শেষ করে মাহফিল করে আসছি। আল্লাহ আনাইছে। তো জান প্রাণে লড়াই করে আসছি, না আসলেও পারতাম। ওনারা অনুরোধ করেছে, হুজুর এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন, দূরের পথে একটু রিল্যাক্সে যান। তো আমি একজন হুজুরকে কল করে দিলে জমা পড়াইতো, আপনাদের মহব্বতে চলে আসছি। আলহামদুলিল্লাহ বলেন। তো আলহামদুলিল্লাহ, কোরআনের কথা বলার জন্য আল্লাহ পাক দেশের আরেক প্রান্তে নিয়ে গেছেন। আল্লাহ পছন্দ করছেন, নিছেন। আল্লাহ শুকরিয়া আদায় করি। চট্টগ্রাম, ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, ফেলে, এরপর নীলফামারী। আল্লাহ পাক এতটুকু যে আপনাদের সামনে এনেছেন, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আলহামদুলিল্লাহ। তো আপনারা এসেছেন আমি গুনাহগারের জবান থেকে কিছু কথা শোনার জন্য। এই মাসটার নাম হচ্ছে শাওয়াল। এই মাসটার নাম কি? গত জুমায় আমরা তাকওয়া সম্পর্কে এবং পহেলা বৈশাখের যে কুফল, ক্ষতি, গুনাহ, এই সম্পর্কে এবং শাওয়াল মাসের রোজা সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছি। সেই কথাগুলি আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। শাওয়াল মাস এমন একটি মাস, এই মাসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছে। আম্মাজান আয়েশার সাথে বিবাহ হয়েছে এবং বাসরও হয়েছে এই শাওয়াল মাসে। আলহামদুলিল্লাহ বলুন। বিয়ে ইসলামের একটি মহান আদর্শ। বিয়ে করা ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। অন্যান্য ধর্মে বৈরাগ্যবাদ আছে, তারা একাকিত্ব জীবন গ্রহণ করে পাহাড়ের ভিতরে গিয়ে লম্বা লম্বা তসবিহ ছড়া নিয়ে
বদনা একটা নিয়ে বিশেষ বিশেষ কাপড় পরিধান করে তারা ঘর বাড়ি সব কিছু বাদ দিয়ে তারা ঈশ্বরকে, ভগবানকে তালাশ করে। ইসলামে এই ধরনের বৈরাগ্যবাদের, সন্ন্যাসীবাদের কোনো স্থান নাই। ইসলাম সামাজিক ধর্ম, ইসলাম সোশ্যাল রিলিজিয়ন, সামাজিক ধর্ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এমন নারীকে বিয়ে করো যে বেশি সন্তান জন্মদানের সক্ষম, তাহলে আমি কিয়ামতের দিন গর্ববোধ করব আমার উম্মতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এইভাবে তিনি বিয়ের প্রতি মানুষকে উৎসাহিত করেছেন। এই পৃথিবীতে যত জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন সব জোড়া জোড়া, সব কি জোড়া জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতে 49 নম্বর আয়াতে বলেন, وَمِن كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আমি সব কিছু, তৃণলতা, উদ্ভিদ, পশু পাখি, মানুষ, জিন, সব কিছুকে আমি জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরাতুন নাজমের 45 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্নাহু খালাকাজ যাওজাইনি যাকারা ওয়াল উনসা। আর তিনি নারী আর পুরুষকে যুগল করে সৃষ্টি করেছেন, জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। জোরকান সুবহানাল্লাহ। তো এই আয়াতগুলি দেখে অনেকে আমাদেরকে প্রশ্ন করে, হুজুর, অনেকে বিয়ের আগেই মারা যায়, পুরুষ বা নারী, তাহলে তার জোড়া কোথায়? এটার ব্যাখ্যা হচ্ছে, প্রত্যেক মানুষকে আল্লাহ স্বামীর পাঁজর থেকে সৃষ্টি করেছেন, এই কথাটা ভুল। ওই ধারণা থেকে লোকেরা প্রশ্ন করে যে নারীটা, যে ছেলেটা, পুরুষটা বিয়ের আগেই মারা গেল, তাহলে তার জোড়া কোথায়? প্রশ্ন আসে না? আসে। এটার জবাব হচ্ছে, তাফসিরে লেখছে, শুধুমাত্র আমাদের পিতা আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাত থেকে আল্লাহ আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। উনি গোটা একটা জাতি। আদম আলাইহিস সালাম একটা কি জাতির মূল ফাউন্ডেশন। সমস্ত নারী পুরুষের উৎপত্তি হয়েছে আদম থেকে, হাওয়া থেকে। তাদেরকে ইন্ডিকেট করে আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক নারী আর পুরুষকে আল্লাহ তাআলা যুগল করে সৃষ্টি করছেন। তার মানে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জোড়া বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং যেই লোকটা, যেই নারীটা, পুরুষটা বিয়ের আগে মারা গেছে, তার জোড়া কি হয়েছে, তার জোড়া গেল কোথায়, এই ধরনের কোনো প্রশ্ন নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে, কেউ বৈরাগ্যবাদী ছিলেন না, কেউ একাকিত্ব জীবন গ্রহণ করেন নাই। সমস্ত নবী রাসূলরা বিয়ে করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রাদের 38 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনার পূর্বে আমি বহু নবী রাসূল পাঠাইছি এবং তাদেরকে আমি স্ত্রী সন্তান সন্ততি দান করেছি। জাফর মেম্বার, একটু সামনে আসেন। ধন্যবাদ আপনাকে। আল্লাহ সমস্ত মুসল্লিদের উপর রহমত নাজিল করেন। ভাই ও বন্ধুগণ, বিয়ে একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا। আল্লাহ পাক বলেন, আল্লাহর সৃষ্টি নিদর্শনের ভিতর থেকে এটা একটা নিদর্শন, আল্লাহ তোমাদের থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন, লিতাসকুনু ইলাইহা,
উদ্দেশ্য হচ্ছে তোমরা স্ত্রীদের কাছ থেকে প্রশান্তি লাভ করবে। ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি তোমাদের উভয়ের ভিতরে সহৃদয়তা, করুণা এবং সদ্ভাব সৃষ্টি করে দিয়েছি। একবার চিন্তা করছেন, স্বামীও স্ত্রীকে আগের থেকে চিনে না, স্ত্রীও স্বামীকে আগের থেকে চিনে না, বংশ মিল নাই, রূপ সৌন্দর্য মিল নাই, নামের মিল নাই, রুচির মিল নাই। কি বলেন, মিল আছে? চট্টগ্রামের ছেলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলে, ডাকাইয়া মেয়ে ডাকাইয়া ভাষায় কথা বলে। চট্টগ্রামের ছেলে শুটকি খাইতে পছন্দ করে, আর ঢাকার মেয়ে শুটকির গন্ধই সইতে পারে না। বিয়ে যখন হয়ে গেল, আল্লাহ বলেন ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, উভয়ের ভিতর আমি সদ্ভাব সম্প্রীতি সৃষ্টি করেছি। স্বামীও স্ত্রীকে ছাড়া কিছু বুঝে না, স্ত্রীও স্বামীকে ছাড়া কিছু বুঝে না। এই ভালোবাসা, সদ্ভাব সম্প্রীতি, মায়া মহব্বত কে সৃষ্টি করেছেন? আল্লাহ নিজেই বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল মানুষের জন্য এর ভিতরে বিরাট নিদর্শন আছে। যেরকম সুবহানাল্লাহ। এই যে কথাগুলি শোনাচ্ছি, এই সব কার কথা? কোরআন। ওয়াজ করতে হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কিছু কিছু হুজুর বাইরেছে, কোরআন নাই, হাদিস নাই, বানাইয়ে বানায় কিচ্ছা কাহিনী বলে। কিচ্ছা কাহিনীর ভিতরে আমাদের কোনো শিক্ষা নাই। আল্লাহ নিজেই বলেছেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, কোরআন দিয়ে ওয়াজ করো, মুমিনদের ফায়দা হবে। ওয়াজের শ্রেষ্ঠ কিতাব নাম কি? ওয়াজের শ্রেষ্ঠ কিতাব কি? কোরআন। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে এমন প্রাণবন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণ প্রতিম, উত্তর দেবে ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহু আকবার। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লৌহে মাহফুজ ঠিকানাহীন নয়। আল্লাহু আকবার। আল্লাহ। কোরআনের বাড়ি কোথায়? লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজ থেকে হেদায়েতের বাণী এসেছে। আল্লাহ এগুলি আমল করার তৌফিক দান করে। ভাই ও বন্ধুগণ, সমস্ত নবী রাসূলরা বিয়ে করছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলছেন, ও পিপল, adore your Lord who created you from a single person, Adam alayhis salam. ও হে বিশ্বের মানব মণ্ডলী, ভয় করো, গোলামি করো ওই রবের যিনি তোমাদেরকে একটি মাত্র ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। তিনি কে? আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে বানাইছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং তার থেকে নারী পুরুষ দিয়ে গোটা পৃথিবী আল্লাহ ভরপুর করে দিয়েছেন। এই আয়াতটি বিবাহের খুতবায় পড়া হয়, সূরা নিসার প্রথম আয়াত। এটা না পড়লে বিয়ের খুতবা হবে না, বিয়ের খুতবা হবে না। এই সূরা নিসার প্রথম আয়াতে আল্লাহ পাক বিবাহের গুরুত্ব তুলে ধরেছেন। ভাই ও বন্ধুগণ, স্বামী স্ত্রীর মিল মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা একটা জান্নাতি নিয়ামত। আল্লাহ পাক বলেছেন সূরা আল বাকারার 187 নম্বর আয়াত, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাকের মতো, তোমরা তোমাদের স্ত্রীদের পোশাকের মতো। ভূষণ, ভূষণ, পোশাক। পোশাক পরলে যেমন শরীরের আইট ডেকে থাকে, লজ্জাস্থান ডেকে থাকে,
মানুষকে দেখতে সুন্দর লাগে। তোমার স্ত্রী তোমার ভূষণ, তুমি তোমার স্ত্রীর ভূষণ, একে অপরের আইবগুলি ডেকে রাখবে, ঝগড়াঝাটি করবে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহর কথা কত সুন্দর, আল্লাহর কথা রসুলের কথা যদি মানতাম, আজকে আমাদের ঘর সংসারগুলি, সমাজ, রাষ্ট্র অনেক সুন্দর হতো, ঠিক না? দেখেন, সুনান নাসাইর বর্ণনায় এসেছে, আল্লাহ রসুল বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আযজা ওয়া জাল আউনুহু। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস কানা রিওয়ায়াত করেছেন, আল্লাহ রসুল বলেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর দায়িত্ব করে নিয়েছেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। নাম্বার 1, আল মুকাতিবুল্লাযী ইউরিদুল আফাফা, ওই চুক্তিবদ্ধ দাস যে মালিকের কাছ থেকে চুক্তিতে আবদ্ধ হয়েছে, মালিকের কাছে এত টাকা এত দিরহাম পরিশোধ করলে সে মুক্ত হয়ে যাবে, সে এই মালিকের নির্ধারিত টাকা ফেরত দেওয়ার জন্য চেষ্টায় আছে। আল্লাহ রসুল বলেন, তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই বিবাহিত ব্যক্তি যে বিয়ে করছে নিয়ত করে আমি চারিত্রিক পবিত্রতা হাসিল করার জন্য বিয়ে করছি, আল্লাহ রসুল বলেন তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। 3 নম্বর, ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য যে জিহাদে বের হয়েছে, আল্লাহ রসুল বলেন তাকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। দেখছেন পয়েন্টটা কোথায় নিয়ে আসছে? সবচাইতে জ্ঞানী ব্যক্তি আল্লাহর পরেই মুহাম্মদ রাসূলুল্লাহ। 3টা পয়েন্টের ভিতর গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি চরিত্রকে সুন্দর করার জন্য বিয়েতে নামছে, আল্লাহ বলেন আমি তাকে সাহায্য করব। আল্লাহ রসুল বলেছেন, সুনান তিরমিজির বর্ণনা, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাব্বিজুহু ইল্লা তাফআলুহু ফাসাদুন ওয়া ফিতনাতুন আরিদ। আল্লাহ রসুল বলেছেন, তোমাদেরকে যদি কোনো চরিত্রবান ছেলে বিয়ের প্রস্তাব দেয়, যার চরিত্র সুন্দর, যার দিনদারি আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তোমরা দেরি না করে তাড়াতাড়ি বিয়ের কাজটা সমাধা করে দাও। যদি না দাও, পৃথিবীতে বিশাল ফাসাদ এবং ফিতনা সৃষ্টি হয়ে যাবে। ঠিক না বেটি? বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা গুণ দেখে বিয়ে করতে হবে। গুণ কয়টা? 4টা। বুখারীর বর্ণনা, নিকাহ অধ্যায়, আল্লাহ রসুল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিজামালিহা ওয়া মালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাযফারু বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রসুল বলেছেন 4টা গুণ দেখে তোমরা বিয়ে করো। নাম্বার 1, তার রূপ সৌন্দর্য, ফেস কাটিং তোমার পছন্দ হয় কিনা দেখো। 2 নম্বর, তার বংশমর্যাদা। 3 নম্বর, তার মাল সম্পদ। 4 নম্বর, তার দিনদারি, তাকওয়া। নবীজি বলেছেন, ফাযফার বিযাতিদ্দীন, এই 4টা গুণের ভিতরে তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। সুবহানাল্লাহ। এই 4টার ভিতরে গুরুত্ব দিতে হবে, বলেন না? দিনদারি। রাসূলুল্লাহ বদদুয়া করেছেন, ফাযফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা, যদি দিনদারিকে গুরুত্ব না দাও, তোমার নাক ধুলাই দূষরিত হোক। আরবরা এই কথা বলে বর্ষণা দিতেন, তিরস্কার করতেন। রাসূল বলেছেন, তার নাক ধুলাই দূষরিত হোক, তার মানে রূপ সৌন্দর্য আছে, বংশমর্যাদাও আছে, কোটি কোটি অঢেল সম্পদের মালিকও আছে, কিন্তু চরিত্র নাই, দিনদারি নাই। এই 3টা থাকার পরও রাসূলুল্লাহ দেখেন বদদুয়া করেছেন 1500 বছর আগে। দেখবেন এই 3টা থাকার পরও দিনদারি না থাকার কারণে ঘর সংসারে প্রতি মুহূর্তে দাও দাও করে আগুন জ্বলে। ঠিক না বেটি? রাসূলের কথা কোনোদিন মিথ্যা হয়? আমা ইয়ানতিকু আনিল হাওয়া,
ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর ওহী ছাড়া, আল্লাহর কোরআন ছাড়া যিনি একটি কথা বলেন নাই, আল্লাহর নির্দেশ ছাড়া যিনি একটি কদম দেন নাই, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের কথার ভিতরে আমাদের বরকত, আমাদের মুক্তি, আমাদের নাজাত। সুতরাং যুবক বাবাজিরা যারা বিয়ে করো নাই, তাহলে এই চারটার ভিতরে 1 নম্বর গুরুত্ব দিবা কোনটা? দিনদারি। কোন মেয়ে দেখতে গেছো, পরীক্ষা নাও, পরীক্ষা নিবা, প্রথমে যদি দিনদারি থাকে 1 দিবা। আগে কি? দিনদারি 1 দিবা। এরপরে যদি বংশমর্যাদা ভালো হয় আরেকটা 0 লাগাইবা। কত হয়েছে? 10। রূপ সৌন্দর্য ভালো, দেখতে ভালো লাগে, আরেকটা 0 দিবা। কত হয়েছে? 100। বংশমর্যাদা ভালো, টাকা পয়সা ভালো, আরেকটা 0 লাগাইবা। কত হয়েছে? 1000। 1000 নম্বরের পরীক্ষা নেবেন। যদি দিনদারি না থাকে তাহলে একটা মুছে দিবেন, তাহলে 0 + 0 + 0 = a big 0। ঠিক কিনা বলেন? সুতরাং এই দুনিয়ার মাল সম্পদ, দুনিয়ার টাকা পয়সা নিয়ে আজ পর্যন্ত কেউ কবরে যাইতে পারে নাই। পারছে? আপনার দাদা, আপনার বাপ, আমার দাদা, আমার বাপ, আমার পূর্বপুরুষরা এক সময় স্টিল আলমিরার লম্বা লম্বা চাবি, হিসাবপত্র তাদের হাত থেকে কেউ নিতে পারে নাই। এখন আছে? কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় ব্যাংক ব্যালেন্স, কোথায় দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, হুঙ্কার তর্জনার গর্জন, কিছুই নাই। কবরের দিকে তাকায় দেখো সব ঠান্ডা হয়ে গেছে। ঠিক কিনা? সুতরাং দিনদারি যাবে কবরে। কবরে কি যাবে? দিনদারি যাবে, আমল যাবে, ঈমান যাবে, তাকওয়া যাবে। যে নারীর ভিতরে, যে ছেলের ভিতরে দিনদারি নাই, পর নারীর সাথে অবৈধ পরকিয়া করে, বিয়ের আগে প্রেম করে ডজন কানেক মেয়ের সাথে, আল্লাহর কসম তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তোমার ঘরে অশান্তির আগুন জ্বলবে। ঠিক কিনা বলেন? একটা মেয়ে কালো হোক, দিনদারি আছে, তাকে বিয়ে করো, পুত পবিত্র নারী, তোমার ঘর শান্তির ঘর হবে। আলহামদুলিল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, এই জন্য আল্লাহ রসুল বলেছেন 4টা গুণের ভিতরে দিনদারিকে গুরুত্ব দিবে, তাহলে তোমার ঘর সংসার সুন্দর হবে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার সাথে এই মাসে রাসূলুল্লাহর বিয়ে হয়েছে। আল্লাহর নবী আয়েশাকে বলেছেন, ইয়া আয়েশা আতারো দাইনা আনতে যাওজাতানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কুলতু বালা। সিলসিলায়ে আহাদিসুস সহিহা লিল আলবানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার স্বরচিত হাদিসের কিতাবে তিনি এই হাদিসটা সহিহ সনদে নিয়ে আসছেন। আল্লাহ রাসূল আয়েশাকে বলেছেন, আয়েশা আতারো দাইনা আনতে যাওজাতানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয়েশা, তুমি কি সন্তুষ্ট নও? তুমি দুনিয়া এবং আখিরাতে আমার স্ত্রী হবে, এতে কি তুমি সন্তুষ্ট নও? কুলতু বালা। হযরত আয়েশা বললেন, কেন নয়, অবশ্যই সন্তুষ্ট। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন, জ্ঞানী লোকের কথা জ্ঞানী লোকের মতোই হয়। নাম অর্থ হ্যাঁ, আর বালা অর্থ হ্যাঁ, দুইটার ভিতরে ডিফারেন্স কি, পার্থক্য কি? কোরআন শরীফে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলেছিলেন, ইব্রাহিম আমি মরাকে জিন্দা করতে পারি, জিন্দাকে মরা করতে পারি, তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন ক্বালা নাআম, হ্যাঁ করি। তিনি বললেন ক্বালা বালা, কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। নাম মানে শুধু হ্যাঁ, আর বালা মানে কেন নয়, অবশ্যই বিশ্বাস করি। আম্মা জান আয়েশাকে রাসূলুল্লাহ যখন বলেছেন, তুমি কি আমার স্ত্রী হবে, এতে তুমি সন্তুষ্ট নও? তিনি বলেছেন কুলতু বালা, কেন নয়, অবশ্যই সন্তুষ্ট। তখন রাসূলুল্লাহ বলেছেন, ক্বালা আনতে যাওজাতানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয়েশা, তুমি দুনিয়া আখিরাতে আমার স্ত্রী। ভাই ও বন্ধুগণ, হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহর খালা হযরতে খাওলা বিনতে হাকিম হযরতে রাসূলকে, হযরত আয়েশাকে প্রস্তাব দিয়েছে, আয়েশা আল্লাহ রাসূলের সাথে তোমার বিয়ে হোক, তুমি কি বলো? হযরত আয়েশা কিছু বলেন না। প্রস্তাবটা হযরত আবু বকরকে দেওয়া হলো। আবু বকর বললেন, নবীজি আমার ভাই,
ভাইয়ের মেয়ের সাথে কিভাবে বিয়ে হয়? হযরতে খাওয়ালা বললেন, হযরতে রসুল তো তোমার রক্তের সম্পর্কীয় ভাই নয়, তোমার দ্বীনে ইসলামের ভাই, সুতরাং বিয়েতে কোনো সমস্যা নাই। ভাই ও বন্ধুগণ, হযরতে আবু বকর রাজি হয়ে গেলেন। ওদিকে রাসূলুল্লাহর কাছে প্রস্তাব দেওয়ার আগে হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল ঘুমিয়ে আছেন। নবীজি বলেছেন, আয়েশা রে, তোমার সাথে বিয়ের আগে আল্লাহ রব্বুল আলামিন আমাকে দুইবার স্বপ্নে তোমাকে দেখাইছে। কয়বার? দুইবার স্বপ্নে আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা শোনো, হযরতে জিবরিল আলাইহিস সালাম একটি জান্নাতি রেশমি রুমালে জড়াইয়া, আমি ঘুমন্ত অবস্থায় আছি, আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই রুমালটা আপনি খুলে দেখেন। আল্লাহর নবী রুমাল খুলে দেখলেন, এখানে হযরতে আয়েশা সিদ্দিকার ছবি দেখা যায়। আল্লাহু আকবার। প্রস্তাবটা জমিন থেকে নাই, ডাইরেক্ট আরশ থেকে আল্লাহ প্রস্তাব দিয়েছে। এই লেভেন্টিস মার্কা সুবহানাল্লাহ। আপনারা সিটি এলাকার মানুষ তো গ্রাম দেশের কাছে ফেল মারছেন। নীলফামারীতে গেছি, সুবহানাল্লাহ বলার আগেই, আমি বলার আগে এরা সুবহানাল্লাহ কয়ে মাঠ গরম করে ফেলছে। টাউন এলাকার লোকদের শক্তি আরো বেশি না কম? জোরে সোরে কন সুবহানাল্লাহ। একবার বলেন তো আল্লাহু আকবার, বলেন মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। অ্যাজ এ মুসলিম হিসেবে এগুলি বেশি বেশি ব্যবহার করবেন। গুড মর্নিং, গুড ইভিনিং, থ্যাংক ইউ, ভাই ভাই, টাই টাই, এগুলি আমাদের ভাষা নয়, এগুলি ইহুদি খ্রিস্টানদের ভাষা। ঠিক কিনা বলেন? আমার প্রত্যেকটি কথার ভিতরে শিক্ষা আছে, যদি বুঝে নেন আর কি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দেখেন, আল্লাহ রসুল বলেন, আমি রুমাল খুলে দেখতেছি আয়েশা সিদ্দিকার ছবি দেখা যায়। আল্লাহ রসুল বললেন, জিবরিল, আয়েশাকে দেখতে পাচ্ছি? বলে, হ্যাঁ, আল্লাহ নিজেই প্রস্তাব দিয়েছেন। নবীজি বলেছেন, এই বিয়ের ঘটক যদি হও তুমি জিবরাইল, আল্লাহ যদি হয় এই বিয়ের কাজী, আমি মুহাম্মদ এই বিয়েতে রাজি। বিয়ে হয়ে গেল, মারহাবা বলেন। মহরানা ঠিক করা হয়েছে 500 দিরহাম। কত? 500 দিরহাম। আমাদের কনে পক্ষ মহরানা ঠিক করবে, কনে পক্ষ বরপক্ষের সন্তুষ্টির ভিত্তিতে। কিন্তু এখন একটা ট্র্যাডিশন হয়ে গেছে। বিয়ের মহরানা তো কত? 18,99,501 টাকা 5 পয়সা। এটা একটা অঙ্ক শোনাই দিল, দেয় না 2 টাকাও। ঠিক কিনা বলেন? মহরানা দেওয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব? ফরজ কি? ফরজের 2টা ক্লাসিফিকেশন আছে, ফরজে আইন, ফরজে কিফায়া। মাশাআল্লাহ, আপনারা তো আমার কোরআন শ্রোতা, ঠিক না? হুজুর আপনার কাছ থেকে শুনছি, মুখস্থ করে রাখছি। আল্লাহ আমাদেরকে ভালো কথাগুলি মুখস্থ রাখার তৌফিক দান করেন। সুতরাং বিয়ের মহরানা ঠিক হবে ছেলের সোর্স অফ ইনকামের উপরে। ছেলে কত টাকার ব্যবসা করে, মাসিক ইনকাম কত, চাকরিতে কত বেতন পায়, এটার উপরে ঠিক হবে। আল্লাহ রসুল বলেছেন, একটা লোহার আংটিও যদি হয়, এটার বিনিময়ে বিয়ের মহরানা ঠিক করো। এক সাহাবী এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করবো, কিছু আছে? তো কিছু নাই, পরনে কাপড়ও নাই। তুমি কিছু সূরা পারো? আমি কয়েকটা সূরা পারি, 10টা সূরা মুখস্থ পারি। ওই 10টা সূরা তোমার স্ত্রীকে শিখাইবা, যাও, এটাকে মহরানা বানাই দিলাম। ইসলাম বিয়েকে সহজ করছে জেনা বন্ধ করার জন্য। আর আজকে মহরানা না দিয়ে বিয়ের আগে সব কাম সারা, মহরানা দেওয়া লাগতেছে না। হোটেলে হোটেলে, পার্কে পার্কে জেনা বেবিচার দিয়ে দেশ ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা? আবার এটাও ইসলাম বলে না যে তোমার অ্যাবিলিটি আছে, তুমি স্ত্রীকে নামে মাত্র 10,000 টাকা, 1 লাখ টাকা মহরানা দিবে, এটাও বলে না। কি বলছে আল্লাহ সেটা একটু পরে শোনাচ্ছি। সুতরাং ইসলাম বলেছে ব্যালেন্স রক্ষা করতে হবে, ভারসাম্য রক্ষা করতে হবে। স্ত্রী কনে পক্ষ ছেলের উপরে দিতে পারবে 2 লাখ টাকা, আপনি ইচ্ছে করে তাকে 10 লাখ টাকা সাবাই দিলে এটা তার উপর জুলুম হবে। এটা তার উপর কি হবে? জুলুম হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহরানা সম্পর্কে সূরাতুন নিসা 4 নম্বর আয়াতে বলেন,
وآتوا النساء صدقاتهن نحلة فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا। আল্লাহ তাআলা বলেন, সন্তুষ্ট চিত্তে স্ত্রীর মহরানা আদায় করে দাও। স্ত্রীর মহরানা সন্তুষ্ট চিত্তে আদায় করে দাও। এই মহরানার মালিক তোমার স্ত্রী এককভাবে। তবে হ্যাঁ, সে যদি নিজের থেকে খুশি মনে তোমাকে কিছু অংশ দেয়, ফাকুলুহু হানিয়াম মারিয়া, স্বাচ্ছন্দ্য চিত্তে সেটা তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ। স্ত্রীর মহরানার মালিক স্বামী নাকি স্ত্রী? এককভাবে। এখানে কোনো স্বামীর কোনো বক্তব্য চলবে না যে তুমি টাকা পাইছো এখান থেকে আমাকে দাও, এই অধিকার ইসলাম স্বামীকে দেয় না। তবে কি ইসলাম বলেছে, ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসা, তোমার স্ত্রী যদি খুশি মনে তোমাকে কিছু অংশ দেয়, স্বামীকেও আমি নিজের থেকে তোমাকে দিছি, একটু তুমি নাও, ফাকুলুহু হানিয়াম মারিয়া, তুমি স্বাচ্ছন্দ্য চিত্তে সেটা গ্রহণ করো। কিছু বেকুব কাপুরুষ আছে, বিয়ের প্রথম রাত্রে স্ত্রীর পায়ে ধরে, আসেনি? এগুলি পুরুষ না কাপুরুষ? লেডিসের কাছে মাপ চায়। আমি বলছি তোরে কে কইছে বিয়ে করতে? তুই প্রথম দিনে নারীর কাছে মাপ চাস, জন্ডিস হয়ে লেডিসের কাছে মাপ চায়। এর বিয়ে করার দরকার ছিল না, এরা আজীবন একাকিত্ব রাখার দরকার ছিল। তুমি মাপ চাও কেন? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হচ্ছে নারীর উপর কর্তৃত্বশীল। মাপ চেয়ে মহরানা, জোর করে মাপ চেয়ে মহরানা মাফ করানোর কোনো বিধান ইসলামের নাই, এটা জায়েজ নাই, এটা হারাম। এটা কি হারাম? হ্যাঁ, স্ত্রী তুমি মাপ চাও নাই, স্ত্রী নিজের থেকে যদি বলে আলহামদুলিল্লাহ আমি খুশি আছি, তুমি আমাকে এত টাকা দিলেই আমি রাজি আছি, তাহলে সেটা জায়েজ হবে। তুমি কলা কৌশল খাটাইয়া প্রসেসিং করে তার থেকে কিছু টাকা মাফ করাইয়া বা পুরাটা মাফ করাইয়া তুমি আল্লাহর কাছে মাফ পাবে না। শুনে রাখো যুবক বন্ধুগণ, মুরব্বী বাবাজিরা শুনে রাখেন, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি স্ত্রীর মহরানা আদায় না করে এই অবস্থায় তার মৃত্যু হয়, কাল হাসরের মাঠে জেনাকারের কাতারে আল্লাহ তাকে দাঁড় করাবেন। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি জেনাকারের কাতারে দাঁড়াতে চান? নামাজ যেমন ফরজে আইন, স্ত্রীর মহরানা আদায় করা ফরজে আইন। যুবক বন্ধুদেরকে বলি, এটা প্রথম কিস্তিতে একবারে আদায় করে দিতে পারলে উত্তম। আর যদি না পারো, বিয়ে করার পর ইসলামী ব্যাংকে একটা মহরানা বীমা করবা। প্রতি মাসে 3000 2000 তুমি যাই পারো একটা অ্যাকাউন্ট খুলে দিবা, প্রতি মাসে এটা পরিশোধ হবে। এই অবস্থায় যদি তুমি মারাও যাও, আল্লাহ বলবে আমার বান্দা তো দেওয়া শুরু করছে। ফেরেশতারা তার হায়াতে কুলাই নাই, তার আর্থিক অবস্থা খারাপ ছিল, সে তো দেওয়া শুরু করছে, প্রতি মাসে দিত। যারে ফেরেশতারা এর নামে আমি ক্ষমা লিখে দিছি, একে মাফ করে দাও। টোটালি দেন নাই, বিয়ে করছে পাকিস্তান আমল, এখনো মহরানা দেয় নাই, এরকম আছে না নাই? যখন আছে না নাই? আপনার নামাজ রোজা আপনাকে জান্নাতে নিতে। মনে রাখবেন, ইসলাম, আমি আগেই বলেছি, ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতের ধর্ম নয়, ইসলাম ইজ এ কমপ্লিট অ্যান্ড পারফেক্ট কোড অফ লাইফ। ইসলাম যথাযথ পরিপূর্ণ ইসলাম জীবন বিধান। যেরকম সুবহানাল্লাহ। আপনি খালি নামাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না। স্ত্রীকে ঠকাইছেন, ছেলেকে ঠকাইছেন, মেয়েকে ঠকাইছেন, নিজের বোনকে ঠকাইছেন, প্রতিবেশীকে ঠকাইছেন, মানুষকে ঠকাইছেন, জুলুম করেছেন, দুর্নীতি করেছেন, আপনার জান্নাতের চতুর্দিকে আল্লাহ 144 জারি করবে। ঠিক কিনা বলেন? আল্লাহ এই কথাগুলি বোঝার তৌফিক দান করেন। সুতরাং মোহরানা ঠিক করার সময় এই কথাগুলি মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আরো বলেছেন মোহরানার ব্যাপারে, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। আপনারা আমার কথা শুনতেছেন? প্রত্যেকটা কথার দলিল কোরআন এবং হাদিস। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি একাধিক বিয়ে করো, কোন একজন স্ত্রীকে তুমি যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দাও মহরানা বাবদ, ফালা তাখুযু মিনহু শাইআ, ওইখান থেকে তুমি একটা কণা মাত্র তুমি ফিরাইয়ে নিও না, এটার মালিক তোমার স্ত্রী। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এই কথাগুলি মনে রাখবেন। আম্মা জান বলছিলাম,
আয়েশা সিদ্দিকার বিয়ের মোহরানা কত ঠিক করা হলো? 500 দেরহাম। মনে রাখবেন, দেরহাম, দিনার এবং দেরহাম এই দুইটার বর্তমান নাম একটু পাল্টাইছে। দিনার মানে স্বর্ণ, দিনার মানে কি, আর দেরহাম বলতে রৌপ্য মুদ্র। দেরহাম কি? রৌপ্য মুদ্র। 500 দেরহাম বিয়ের মোহরানা। খুতবাকে দিছে, জানা আছে? খুতবা দিছে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন? কবুল করাইছে কে? রাসূলকে কবুলও করাইছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়েদনা আবু বকর সিদ্দিক খুতবা দিতে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলতেছেন, আমি দীর্ঘদিন পর্যন্ত একটি প্রসেস করতেছিলাম, একটি সুযোগ তালাশ করতেছিলাম। আল্লাহ রসুলের সাথে আমার বন্ধুত্ব চিরজীবনের জন্য স্থায়ী হোক, একটা সুযোগে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ব্যবস্থা করে দিয়েছেন। শোনো উপস্থিত লোকেরা, আমরা গোমরাহিতে ছিলাম, মূর্তি পূজা করতাম, গাছের পূজা করতাম, সূর্য পূজা করতাম। আল্লাহ রসুল আমাদেরকে গোমরাহি থেকে বের করে নিয়ে এসেছেন। এই মক্কা শরীফে জীবন্ত কন্যাদেরকে দাফন করা হতো, কবর দেয়া হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের প্রচলন করে নারী জাতিকে সম্মানিত করেছে। খুতবার ভিতরে এই কথাগুলি বলে বলে আবু বকর সিদ্দিক কাঁদতেছে, জোরবান সুবহানাল্লাহ। বিয়ে যখন হয়ে গেল, তখন আয়েশা সিদ্দিকার বয়স ছিল মাত্র 6 বছর বা 7 বছর। কত বছর? 6 বছর বা 7 বছর। আর বাসর হয়েছে 9 বছর, 10 বছর, 11 বছর। তিনটা রেওয়ায়েত আছে, 9 বছর, 10 বছর, 11 বছর। অল্প বয়সে বিয়ে হয়ে গেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা সহিহ মুসলিমের বর্ণনায় বলেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল ওয়া বানাবি ফি শাওয়াল। আল্লাহ রাসূল আমি আয়েশাকে বিয়ে করেছেন শাওয়াল মাসে, যেরকম সুবহানাল্লাহ, এবং আমার সাথে বাসরও করেছেন শাওয়াল মাসে। হাদিসের শেষের অংশে রাসূলুল্লাহ বলেছেন, আম্মাজান আয়েশা বলেছেন, আল্লাহ রাসূল নিজের বংশের নারীদেরকে শাওয়াল মাসে বাসর সজ্জা রচিত করা আল্লাহ রাসূল বেশি পছন্দ করতেন। সুতরাং প্রমাণিত হয়ে গেল ঈদুল ফিতরের মাস শাওয়াল মাস। শুধু এটা নয়, শুধু ঈদুল ফিতরের মাস নয়, শাওয়াল মাস হচ্ছে বিয়ে করার জন্য উত্তম মাস। সুতরাং যুবক বাবাজিরা যারা বিয়ে শাদী করো নাই, যদি সবকিছু ঠিকঠাক থাকে, শাওয়াল মাসে বিয়েটা কইরো, তাহলে আয়েশা সিদ্দিকার বিয়ে রাসূলের বিয়ের সাথে তোমারটা আল্লাহ কবুল করে নেবেন। ঠিক আছে না? আসনি কোন যুবক বাবাজি, হুজুর আমি শাওয়াল মাসে বিয়ে করব, কইবেন হুজুর এখনো তো বিয়ে ঠিক হয় নাই, কেমনে হাত তুলতাম? আল্লাহ তুমি যে কোনো যুবককে যারা বিয়ে করবে, আল্লাহ শাওয়াল মাসে বিয়ে করার তৌফিক দান করেন। দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ বলেন। আম্মাজান আয়েশার বিয়ে হয়েছে কয় বছরে? 6 বছরে। বিয়ে হয়েছে মক্কাতে, বাসর হয়েছে মদিনায়। বাসর হয়েছে কোথায়? মদিনায়। আয়েশা সিদ্দিকা শুধু রাসূলের স্ত্রী নয়, নারী জাতির শ্রেষ্ঠ নারী। সুনান তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন, ফাদলু আয়েশাতা আলান নিসা কাফাদলিস সারিদ আলা সাইরিত তাআম। সমস্ত খাবারের উপরে কোরমার মর্যাদা যেরকম, সমস্ত নারী জাতির উপর আয়েশা সিদ্দিকার মর্যাদা সেরকম। তিনি শুধু নারী জাতির অহংকার নয়, তিনি মুকাসসিরিন রাবিদের ভিতরে সর্বাধিক হাদিস বর্ণনাকারী রাবিদের ভিতরে, বর্ণনাকারীদের ভিতরে তিনি আবু হুরায়রার পরে তার স্থান। 2210টি হাদিস রিওয়ায়াত করেছেন। তিনি ফতোয়া প্রদান করতেন। তিনি একজন মুফতি, তিনি একজন মুহাদ্দিস, তিনি একজন মুফাসসির, তিনি একজন নারী জাতির শ্রেষ্ঠ জান্নাতি নারী। যেরকম সুবহানাল্লাহ।
অনেকে কয় আল্লাহ রসুল 11টা বিয়ে করছে। এটার জবাব আমি মসজিদে দিছি না, ইন্টারনেটে আছে, শুনে নেবেন ইউটিউব থেকে। আল্লাহ রসুল বিয়ে করছে 11টা লিগ্যাল পয়েন্টে, পলিটিক্যাল কজ, সোশ্যাল কজ, এভাবে 4টা কারণ আছে। এই কারণগুলি আমি মসজিদে বলছি, আজকে বলতেছি না। এর ভিতরে একটি কারণ হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করার কারণে সব মাসলা মাসাইলগুলি, ওহীর কথাগুলি এই 11 জন নারী এমন ভাবে শিক্ষা করেছে, উম্মতের নারীরা রসুলের ঘরে এসেছে, রসুলের স্ত্রীদের থেকে এগুলি সব শিখে যাইত। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কারণ হচ্ছে আল্লাহ রসুল 11টা বিয়ে করেছেন, নির্দেশ কার? আল্লাহ। শাহবাগের মোড়ে এক নাস্তিক বলেছে আল্লাহ রসুল নারী জাতির প্রতি তার লোলুপ দৃষ্টি ছিল, আর না হয় 25 বছর বয়সে 40 বছরের বিধবাকে বিয়ে করতেন না। এত আস্তে বললেন নাউজুবিল্লাহ। যে নাস্তিক এ কথা বলেছিল, আমি সেই সময় মসজিদ থেকে বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে বলেছিলাম, তাকে তার জিহ্বা টেনে, জিহ্বা কেটে কুকুর দিয়ে খাওয়ানো উচিত ছিল। আল্লাহ রসুলের শানে এত বড় বেয়াদবি কথা যে বলেছে, শোনেন, আল্লাহ রসুল কোন নারী জাতির প্রতি লোলুপ দৃষ্টি ছিল না, নাউজুবিল্লাহি মিন যালিক। বরং এটা বলার দরকার ছিল, আল্লাহ রসুল যদি কোন নারীর প্রতি লোলুপ দৃষ্টি থাকতো তাহলে তিনি একজন বিধবাকে কখনো বিয়ে করতেন না। কথা উল্টা হয়ে গেছে। রসুল্লাহ বিধবাকে বিয়ে করে বিধবার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, যারা বিধবাকে, এতিমকে স্থান করবে, রসুল্লাহ এইভাবে 2 হাতের 2টি আঙ্গুল একত্রিত করে বলেছিলেন, ওই ব্যক্তি, বিধবাকে স্থান দানকারী, এতিমকে স্থান দানকারী ব্যক্তি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইভাবে থাকবো। হাদিস সহিহ মুসলিম দেখেন, সুনান তিরমিজি দেখেন, বিভিন্ন হাদিস গ্রন্থে বড়ি বড়ি হাদিস আছে। আল্লাহ রসুল বিধবাকে বিয়ে করে বিধবার দাম বাড়াই দিচ্ছে, আর না হয় বিধবার দাম বাড়তো না। সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, এই জন্য এই শাওয়াল মাস হচ্ছে বিয়ে করার মাস, শাওয়াল মাস হচ্ছে বাসর সজ্জার মাস। আম্মা জান আয়েশা সিদ্দিকা হায়াত পাইছে কম, 9 বছরে তার 11 বছরে বাসর হয়ে গেল। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা 58 হিজরিতে 68 বছর বয়সে তার ইন্তেকাল হয়েছে মদিনা শরীফে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা বলেছিলেন, আমাকে রাতের বেলায় দাফন করবে, বেশি লোককে খবর দিও না, জানাজাতে বেশি লোক ডাকো না, কারণ নারীরা পর্দাশীল। খাটের উপর যদি আমার লাশ দেখে আন্দাজ করে নবীর স্ত্রী এতটুকু লম্বা চওড়া ছিল, এটাও পর্দার খেলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আয়েশা সিদ্দিকার ওসিয়ত মোতাবেক রাতের বেলায় মদিনা শরীফের জান্নাতুল বাকিতে তাকে দাফন করাইছেন। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দুনিয়ার নাস্তিক বামপন্থী যত আছে তাদের লেখাগুলি পড়ি, কিন্তু কোরআন হাদিস পড়ি না, ঠিক কিনা? কোরআন হাদিস বেশি বেশি পড়ো, জ্ঞানের রাজ্যকে সমৃদ্ধ করো। এই যে আজকে আমি ওয়াজ থেকে আসি, কিছু স্টাডিও করি নাই, আপনাদেরকে যে ওয়াজ শোনাবো জাস্ট 10 মিনিট একটু নোট করে নিয়েছি। এগুলি যত শিখবেন তত জ্ঞানের রাজ্য সমৃদ্ধ হবে, ঈমান তাজা হবে, পরকালে কবর হাসর ফুলসেরাত আলোকিত হবে। জুরুকান সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।